হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা 50তম বিসিএস এ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সলভ করব, যেটা রিসেন্টলি আসা। তো প্রশ্নটাতে বলা হয়েছে 2, 3, 4 এবং 7 এই সংখ্যাগুলোর গড় বিচ্যুতি কত। ঠিক আছে, তো গড় বিচ্যুতি জিনিসটা কি আমি ধাপে ধাপে বলি। তো আমরা প্রথমে যে কাজটা করব গড় বিচ্যুতি ফাইন্ড আউট করার জন্য, আগে হচ্ছে আমরা এই 4টা সংখ্যার গড় নির্ণয় করব। তো 4টা সংখ্যার গড় কি হতে পারে আমরা সবাই জানি। যেমন এই গড় কিভাবে বের করে, যে সংখ্যাগুলোকে যোগ করে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাই। তো এর সংখ্যা কে আছে যে 7, 4, 11, 11, 3 হচ্ছে 14, 14 দিয়ে হচ্ছে 16। ঠিক না? তো 4টা সংখ্যা যোগ করলে হচ্ছে 16, আর 16কে 4টা সংখ্যা যদি 4 দিয়ে ভাগ করলে হবে কত? 4, 4 হচ্ছে 16। ঠিক না? 4, 4, 16। এখানে গড় হচ্ছে আমার 4। কিন্তু গড় বিচ্যুতি মানে কি? গড় বিচ্যুতি মানে হচ্ছে আমি যে গড়টা পাবো এই গড় নাম্বার থেকে প্রত্যেকটা নাম্বারকে হচ্ছে বিয়োগ করব। বিয়োগ করার পরে যেই সংখ্যাগুলো পাবো ওই সংখ্যাগুলোর যোগফলই হবে কি আমার গড় বিচ্যুতি। মানে যোগফলকে আবার গড় ফাইন্ড আউট করবো। বুঝা গেছে? আমি আরেকবার বলি ব্যাপারটা। আমি যে গড়টা পাবো ওই গড় থেকে প্রত্যেকটা নাম্বারকে আমি বিয়োগ করে দিব। বিয়োগ করার পরে যে নাম্বারগুলো পাবো সেগুলো হচ্ছে যোগ করব। যোগ করে টোটাল নাম্বার দ্বারা ভাগ করব। ক্লিয়ার? এখন কিন্তু অবশ্যই এখানে মাথায় রাখতে হবে যে যোগফলে যে বিয়োগ করবো সেই বিয়োগফলে অবশ্য সব সময় আমরা ধনাত্মক রাখবো, মানে মডুলাসের মধ্যে রাখবো। ঠিক আছে? যেমন কিরকম, যেমন এখানে প্রথম 4 আছে, তো আমরা 4 থেকে 2 বাদ দিব, এটা মডুলাস। তো 4 থেকে 2 বাদ দিলে হবে 2। ঠিক না? আবার 4 থেকে 3 বাদ দিব, প্রত্যেকটা সংখ্যার বিয়োগফল বের করবো মডুলাসের মাধ্যমে, তাহলে থাকবে হচ্ছে 1। আবার 4 থেকে 4 বাদ দিয়ে দিব, থাকবে হচ্ছে 0। আবার 4 থেকে হচ্ছে আমরা 7 বাদ দিয়ে দিব, তাহলে সেটা হবে কত? -3। কিন্তু আমরা -3 লিখবো না, লিখবো হচ্ছে +3, কারণ আমরা পজিটিভ সংখ্যা নিব, মডুলাস। তারপর যে কাজটা করব, আমরা এই সবগুলা সংখ্যার হচ্ছে যোগ করব। ঠিক আছে? যোগ করার পরে তারপরে তার গড় নির্ণয় করব, তখন সেটা পাবো হচ্ছে আমরা কি গড় বিচ্যুতি। তার মানে কি, যে এটার যে গড় বিচ্যুতি, সেইটার গড় বিচ্যুতি হবে, এটা যে গড় বিচ্যুতি সেটা হবে যে আমরা সবগুলো সংখ্যা যোগ করি, যেমন 2 যোগ 1 3, 3 3 হচ্ছে 6, তাহলে উপরে হচ্ছে আমার 6, আর নাম্বার তো 4টাই আছে, তাহলে ডিভাইড বাই হচ্ছে 4। ঠিক না? আমরা যে কাটাকাটি করি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে হচ্ছে 3/2। তাহলে এই সংখ্যাটার বা এই 4টা সংখ্যার গড় বিচ্যুতি হচ্ছে আমার 3/2, যেটা হচ্ছে অপশন আমার সিতে আছে। ক্লিয়ার? সো এইভাবে ম্যাথগুলো করলে খুব সহজভাবে এবং সুন্দরভাবে ম্যাথগুলো হচ্ছে বুঝতে পারা যায়। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাইকে রিকোয়েস্ট করবো পেজটাকে ফলো করার জন্য, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেই যাতে আপনারা দেখতে পান। ধন্যবাদ সবাইকে।